কি মনে হয় তাহলে দাম কমবে নাকি? আচ্ছা, লাস্টের দিক। আচ্ছা, এটা ভাঙতি না। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়ারা কি পুলিশের দায়িত্ব পালন করতেছেন? পুলিশ তো নাই ভাই, না, ভালো কাজ করতেছেন, ঠিক আছে। করতে হবে দরকার, এগুলো দরকার তো, নাহলে ওইদিকে অবস্থা খুব খারাপ, সবগুলো গাড়ি রং ছেড়ে ঢুকে দিছে। আচ্ছা, স্টুডেন্ট আরো কত অধিকার দিতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগতম। সময় এখন দুপুর 2:10। আজকে দেশ স্বাধীনের প্রথম দিন। ভাবলাম যে বের হয়ে যাই আর আপনাদের সাথে শেয়ার করি আজকের পরিবেশ, সব কিছু মিলে মানুষ কেমন উৎফুল্ল ফিল করতেছে সব। কারণ আজকে সবারই ভালো লাগার কথা। হয়তো আমরা 1971 সাল দেখিনি, কিন্তু 2024 সালটাতে দেখেছি। তো আজকে আসলে ভাইদের তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই অর্জন। কি মনে হয় তাহলে দাম কমবে নাকি? আচ্ছা, লাস্টের দিকে। আচ্ছা 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 আচ্ছা। এই পাম্পে মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে তেলের দাম কমতে পারে নাকি, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্যই বললাম। ওনারা তো হয়তো অনেক সময় জানতে পারে, এগুলো ওনাদের কাছে তো নিউজ আসেই। উনি বলে যে না, এগুলো আসলে মাস শেষে না হলে আসলে বোঝা যাবে না, কারণ প্রতি মাসে তো সরকার একটা সমন্বয় করে, মাসের একদম শেষের দিকে গিয়ে সমন্বয় করে একটা দাম নির্ধারণ করে। আজকে আসলে একটা শান্তি ফিল হইতেছে। নর্মালি তো অন্য সময় কাজ করলে সবসময় একটা ভয় কাজ করতো বুকের মধ্যে, ধরুন পুলিশের ভয়, বিভিন্ন রকম ভয় কাজ করতো। আজকে ওরকম কোনো কিছু নাই, মানে একদম সব কিছু ফ্রেশ মনে হইতেছে, বাতাস ফ্রেশ, মানুষগুলো ফ্রেশ, সব কিছুই ফ্রেশ, ভালোই লাগতেছে। দেশটাও ফ্রেশ, একটা দুর্নীতিমুক্ত দেশ আমরা আসলে চাই ওরকমই। তো চলেন তাহলে ভাইটাকে নামাই দিই। আচ্ছা, এটা ভাঙতি নাই না? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই ভাইটাকে নিয়ে আসছিলাম আপনার এখান থেকে 2 নাম্বার গেট। ওনাকে ভাড়া বলছিলাম 130 টাকা, উনি 130 টাকা রাজি হয়েছে। 2 নাম্বার গেট অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম, এখন বাসতেছে কাটায় 3টা। ওই ভাইটাকে যখন নিয়েছিলাম তখন বাস ছিল 2:30। প্রায় 10-12 মিনিট লাগছে ভাইটাকে নামাতে। রাস্তা একদমই ফাঁকা। আজকে আসলে রাস্তাগুলো দেখতে ভালো লাগতেছে, পরিষ্কার একদম। মনে হচ্ছে সবগুলো ছাত্ররাই, মানে যারা ভাইয়েরা আছে ওরা হয়তো সব পরিষ্কার করে রাখছে, সবার দায়িত্ববোধ থেকে আর কি। তো আমরাও চেষ্টা করবো সবাই রুলসগুলো মেনটেন করে চলার জন্য। ও আচ্ছা, ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামা দিলাম। চলেন তাহলে এখন কোর্ট বিল্ডিং দাঁড়াই, ওখানে তো কোনো রাইডার দেখিয়ে দিই, পরে একটু ট্রেনে কথা বলি। সময় এখন 3:40। এই কোর্ট বিল্ডিং দাঁড়ানোর পর একটা ভাই আসলে, ভাইটা যাবো হচ্ছে ফ্রি বোর্ড। ওনাকে আমি ফার্স্টে ভাড়া বলছিলাম 180 টাকা, উনি আমাকে বললো যে 130 টাকা, শেষমেশ 150 টাকা ওনার সাথে ফাইনাল ডিল হয়। আজকে আসলে যেখানে যাচ্ছি মানে একটা বাতাস, একটা অন্যরকম অনুভূতি ফিল হইতেছে। আসলে এই জিনিসটার দরকার ছিল। দুর্নীতিমুক্ত একটা দেশ আমাদের আসলে অনেক আগের থেকেই দরকার ছিল। লাস্ট 15-16 বছর যে অবস্থা হয়েছে, সব একটা আতঙ্কের মধ্যে ছিল। আর এই সাইডগুলো দেখলাম যে কোনো পুলিশ নেই, ট্রাফিক নেই। ট্রাফিক থাকারও কথা না, কারণ কোনো পুলিশ বক্স নেই। থানাগুলো সব পুরে টুরে সব শেষ করে দিয়েছে। এই জিনিসটা অনেক খারাপ হয়েছে। এরপর দেখলাম যে এখানে যে সাধারণ যে শিক্ষার্থীরা ছিল, ওরাই দেখলাম সব কিছু মোটামুটি মেনটেন করলো। আসলে ভালো লাগছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। হবে না, আমার কাছে 350 টাকা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়ারা কি পুলিশের দায়িত্ব পালন করতেছেন? পুলিশ তো নাই ভাই, না, ভালো কাজ করতেছেন, ঠিক আছে। করতে হবে দরকার, এগুলো দরকার তো, নাহলে ওইদিকে অবস্থা খুব খারাপ, সবগুলো গাড়ি রং ছেড়ে ঢুকে দিছে। আচ্ছা, স্টুডেন্ট আরো কত অধিকার দিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখছেন এই ভাইগুলো কিন্তু বিনা পরিশ্রমে সব কিছু করতেছে, কোনো পারিশ্রমিক নেই, কারণ জাস্ট নিজ দায়িত্ববোধ থেকে কাজগুলো করতেছে। তো আমরা চেষ্টা করবো যারা ট্রাফিক মেনটেন করে চলার জন্য, যেহেতু পুলিশ নেই সেজন্য রং সাইড দিয়ে চেষ্টা করবো কেউ না চালানোর জন্য। এখানে দেখলাম যে বন্দরের থানা পুরোপুরি দিছে, অনেক মানুষ ছিল এখানে, অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। ওদের সেনাবাহিনী ছিল, ওরা দেখলাম যে সবাইকে সাইড করে দিচ্ছে। এখন হচ্ছে আপনার ফ্রিবোর্ড দাঁড়ায়, দেখি পরে টুকটুকিতে কতক্ষণ লাগে। আচ্ছা, এখন যে মুরব্বীটাকে নিলাম উনি যাবে হচ্ছে আপনার এনায়ত বাজার মহিলা কলেজের সামনে যে মন্দির একটা আছে ওইটা, ওখানেই। ওনাকে আমি ভাড়া বলছিলাম 160 টাকা, উনি বলে যে 130 টাকা দিবে। তো শেষমেশ নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ বসেছিলাম, এখন সময় হচ্ছে প্রায় 4:30। হয়তো আর বেশিক্ষণ মারতে পারবো না, এখন সময়ের শেষে দেখেন এখানে যে পুলিশ বক্স ছিল ওটাও ভেঙে দিচ্ছে। একটা জিনিস ভালো লাগতেছে, এখানে দেখলাম যে রঙের কাজ করতেছে ওরা, যারা সাধারণ শিক্ষার্থী আছে ওরাই, পুরো ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ওরাই। বিশ্বাস করেন আমার মনে হয় যখন ট্রাফিক ছিল তখন এত সুন্দরভাবে
পরিচালনা করতে পারছে, যত সুন্দর করে আপনার স্টুডেন্টরা করতেছে, অন্যরকম একটা ভালো লাগতো আমাকে। আসসালামু আলাইকুম। মুরব্বীকে মাত্র নামা দিলাম, এখন হচ্ছে আন্দরকিল্লা মোড়ে দাঁড়াবো। আর এই জন্য আমাকে সময় লাগছে প্রায় 18 মিনিট, গাড়ি চালাচ্ছি প্রায় 8.5 কিলো মতন। আজকে মানে যেখানে যাচ্ছে এত ভালো লাগতেছে, পরিবেশ সব কিছুই। দেখেন ভাইরা মিলে কত সুন্দর করে কাজগুলো করতে, ওরা ওদের সাধ্য মতো চেষ্টা করতেছে যতটুকু পরিষ্কার রাখার। ওরা দেখেন সিটি কর্পোরেশন এত সুন্দর করে মনে হয় না কাজগুলো করতে পারে। আসলে সব কিছু একটা ডিসিপ্লিন থাকলে মানে কাজগুলো হয়ে যায় আসলে। তো প্রায় এখন বাজতেছে 7টা, এর মধ্যে একটা ভাইকে নিলাম, মাঝখানে 2 ঘন্টার মতো বসেছিলাম, কোনো ট্রিপ পাই নাই। এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ওরাই। লাগাবেন 5 মিনিটের মধ্যে আপনার ভালো। আপনি রাস্তাঘাটের পানি জমে যায়, বৃষ্টি হলে এই পানি লেগে দেখেন এই 2জন ভাইয়ের মধ্যে একজন ভাই হেলমেট পরে নাই, তো বাকি যে ভাইরা যারা ট্রাফিক দায়িত্ব পালন করতেছিল ওনারা একটু ওনাকে বুঝিয়ে দিচ্ছিল যে ভাই হেলমেটটা পরিয়েন, এটা আসলে উচিত না। ট্রাফিক নেশা যেন আপনার রুলসগুলো ভঙ্গ করবেন, এটা আসলে কাম্য না। দেশটা আমাদের, যেহেতু আমাদেরকেই চেষ্টা করতে হবে দেশটাকে আগের মতন ফিরে আনা। তো দেখেন আসলে ট্রাফিক নেই তাতে কী হয়েছে, কিন্তু এই ভাইগুলো যে অক্লান্ত পরিশ্রম করতেছে এটা আসলে সম্মানের দাবিদার। কারণ আজকে চট্টগ্রামে যা দেখলাম আপনার দুপুর থেকে, কেউ ক্লিন করতেছে, কেউ আপনার রং লাগাচ্ছে, রাস্তাগুলো ঠিক করতেছে, আর কেউ ময়লাগুলো পরিষ্কার করতেছে। এটা আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। সবাই মিলেই আসলে একসঙ্গে চেষ্টা করতেছে দেশটাকে কীভাবে আগের মতন ফিরে আনা যায়। এটা আসলে আমাদের চট্টগ্রাম না, সব জায়গায়, ঢাকায়ও দেখলাম, বিভিন্ন জেলাতেও দেখলাম, বিভিন্ন গ্রুপেও দেখলাম, ওরা অনেক ভালো স্টেপ নিতেছে। তো আসলে দেশটা যদি আমাদের চেষ্টা করতে হবে আমাদেরকেই আগের মতন ফিরে আনার জন্য, ওই জন্য যা করার দরকার করতে হবে। ট্রাফিক রুলস মেনে আর যে যার জায়গা থেকে আসলে 100% এফোর্ট দিতে হবে, নাহলে আসলে আগের মতন ফিরে আনা কষ্ট হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা আজকে রাত হওয়ার কারণে আজকে হয়তো আপলোড দিতে পারবো না, ইনশাল্লাহ আগামীকালকেই আপলোড দিয়ে দিব। আশা করি সকলে পাশে থাকবেন। ও সবাই যদি মানে আমার ভিডিওটা যারা আপনার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চেষ্টা করলাম যে জাস্ট আপনাদের সাথে শেয়ার করার, যে আজকের দিনটা কেমন গেল। আর সকালে বেরোতে পারতাম, একটু কাজ ছিল আর বেরোয় নেই, ভাবলাম যে দুপুরে বের হয়ে যায় আর আপনাদের সাথে শেয়ার করি। তো এই ছিল আজকের ভিডিও। আজকে মোটামুটি গাড়ি চালাইছি প্রায় 33.5 কিলো, ইনকাম হচ্ছে আল্লাহর মধ্যে 580 টাকা, আর দুপুরে 200 টাকা তেল ঢুকাইছিলাম, তেল এখনও মোটামুটি আছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আরেকটা কথা, দেশটা ভাই আমাদেরকেই রক্ষা করতে হবে। সবাই চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে ফেয়ার থাকার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।